কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ এলাকা থেকে তিনজনকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ভারতীয় সিম কার্ড জাল নোটের অভিযোগ ঘিরে বাড়ছে রহস্য। শনিবার স্বাধীনতা দিবসে দিনহাটা সাহেবগঞ্জ এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরউদ্দিন, আলী এবং শফিকুল ইসলাম বলে সূত্রে খবর। তাদের জেরা করে বাংলায় পাকিস্তানি গুপ্তচর চক্রের নেটওয়ার্ক কতটা বিস্তৃত তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে তা বাংলাদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাংলাদেশ হয়ে এই সিম কার্ডগুলি পাকিস্তানে পৌঁছত। গোটা প্রক্রিয়ার সঙ্গে তাদের কী ধরনের যোগাযোগ ছিল, কার নির্দেশে এই কাজ চলতো তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু সিম কার্ড পাচারের অভিযোগই নয়, ধৃত তিনজনের বিরুদ্ধে জাল নোটের কারবারের সঙ্গেও যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তদন্তকারীরা তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, কিংবা সীমান্তের ওপারে কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ তাদের রয়েছে কিনা, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তিনজন পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তারের খবর সামনে আসাতে কিন্তু ছড়িয়েছে চাঞ্চল্য। তাদের কার্যকলাপে কোনো নাশকতার পরিকল্পনার যোগ ছিল কিনা এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এখনো পর্যন্ত এমন কোনো পরিকল্পনার বিষয় নিশ্চিত করেননি তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে তদন্তে রয়েছে তিনটি বিষয়: ভারতীয় সিম কার্ড কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাচ্ছিল, সেখান থেকে তার গন্তব্য পাকিস্তান কিনা, এবং জাল নোটের কারবারের সঙ্গে এই নেটওয়ার্কের কোনো যোগাযোগ রয়েছে কিনা। পাশাপাশি বাংলায় এই চক্রের আরও কোনো সদস্য সক্রিয় রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে খবর। पीछे 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 এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রেখেছি, কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ এলাকা থেকে তিনজনকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ভারতীয় সিম কার্ড এবং জাল নোটের অভিযোগ ঘিরে বাড়ছে রহস্য। শনিবার স্বাধীনতা দিবসে দিনহাটা সাহেবগঞ্জ এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরউদ্দিন, আলী এবং শফিকুল ইসলাম। তাদের জেরা করে বাংলায় পাকিস্তানি গুপ্তচর চক্রের নেটওয়ার্ক কতটা বিস্তৃত তারই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে তা বাংলাদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাংলাদেশ হয়ে এই সিম কার্ডগুলি পাকিস্তানে পৌঁছত। গোটা প্রক্রিয়ার সঙ্গে তাদের কী ধরনের যোগাযোগ ছিল, কার নির্দেশে এই কাজ চলত তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু সিম কার্ড পাচারের অভিযোগই নয়, ধৃত তিনজনের বিরুদ্ধে জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তদন্তকারীরা তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, কিংবা সীমান্তের উপরে কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কিনা, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে জানা গেছে। সীমান্তবর্তী উত্তরবঙ্গে একসঙ্গে এই তিনজনকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করার ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
এই মুহূর্তে তিনটি বিষয় সামনে এসেছে। ভারতীয় সিম কার্ড কিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাচ্ছিল, সেখান থেকে তার গন্তব্য পাকিস্তান কিনা, এবং জাল নোটের কারবারের সঙ্গে এই নেটওয়ার্কের কোনো যোগাযোগ রয়েছে কিনা, পাশাপাশি এই বাংলায় এই চক্রের আরও কোনো সদস্য সক্রিয় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমা সহ গোটা জেলা জুড়ে।